আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাউদ্দিন টেক ইউটিউব চ্যানেলে। আজ আমরা নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সলিউশন করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট চলতেছে বাংলার। তো যে অধ্যায় থেকে দিয়েছে সেটা হচ্ছে পল্লী সাহিত্য। আমি আগে তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, এরপরে এটা সলিউশন করব। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ। এখানে তোমাদেরকে যেটা তৈরি করতে হবে, যে কাজ করতে হবে সেটা হচ্ছে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। তাহলে আমি আনসারে চলে যাচ্ছি। তো আমি আবারও বলতেছি, এটা হচ্ছে নবম শ্রেণীর বাংলা পঞ্চম সপ্তাহের। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করতে বলা হয়েছে। তো পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম হচ্ছে খনার বচন, ডাকের বচন, বাটিয়ালি গান, প্রবাদ বাক্য, রাখালি গান। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। তো এখানে বলছে 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। তো আমাদের প্রথম উপাদান হচ্ছে খনার বচন, দ্বিতীয় উপাদান হচ্ছে বাটিয়ালি গান। এই খনার বচন থেকে 10টি বাক্য বলছে লিখতে। তো আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করছি। তো এই খনার বচন থেকে 10টি বাক্য বলছে লেখার জন্য। তো আমি 10টা বাক্য এখানে লিখে দিয়েছি, এখানে দেখো। তো এখানে হচ্ছে খনার বচন মূলত কৃষি তথ্য ভিত্তিক ছড়া। এরপর দ্বিতীয় বাক্য হচ্ছে আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত। এরপর হচ্ছে অনেকের মতে খনা নাম্নী জ্যোতির্বিদ্যার পারদর্শী এক বিদুষী বাঙালি নারী। এরপরের বাক্য হচ্ছে ধারণা করা হয় খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে। তিনি রাজা বিক্রমাদিত্যের সবার নবরত্নের একজন কথিত বরাহা মিহির বা বরসি এর পুত্র মিহিরের স্বামী ছিল বলেও ধারণা করা হয়। খনার বচনগুলো 4 ভাগে বিভক্ত: কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজে ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া গান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। এগুলা খনার রচনার শ্রেণী। খনা সম্পর্কে বাংলা ও উড়িয়া ভাষার কিংবদন্তি আছে। উদাহরণ: সময় না দেয় শ্বাস, তার দুঃখ 12 মাস। তো বন্ধুরা, এখানে আমি 2টি উপাদানের মধ্যে একটি উপাদানের 10টি বাক্য বলছি। তো দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে বাটিয়ালি গান। এই বাটিয়ালি গানের উপাদানের আমি 10টি বাক্য বলবো। এখানে প্রথম যে বাক্য সেটা হচ্ছে বাটিয়ালি একধারার লোকগীতি। মাঝি মাল্লাদের গান থেকে বাটিয়ালি সুরের উৎপত্তি। বাটিয়ালি বাংলাদেশ এবং ভারতের বাটি অঞ্চলের জনপ্রিয় গান। বাংলাদেশে বিশেষ করে নদ নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালি গানের মূল সৃষ্টি। বাউলদের মতে ভাটিয়ালি গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব বাগের গান। এই গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাঁড়, গুণ ইত্যাদি বিষয়ে। এছাড়া গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেম প্রীতি, ভালোবাসা, বিরহ, আকুলতা ইত্যাদির সম্মিলনও রয়েছে। এ গানে বাংলার মানুষের নদীমাতৃক দেশের মানুষের প্রাণের বাণী ধরা পড়েছে। বাংলাদেশে ভাটিয়ালি গানের শিল্পী, রচয়িতা, গীতিকারদের মধ্যে অন্যতম হলেন মিরাজ আলী, উকিল, মুন্সি, রশিদ উদ্দিন, জালাল খাঁ, উমেদ আলী। ভাটিয়ালি সঙ্গীত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে আমি 10টি বাক্য দিয়েছি। তোমরা অবশ্যই বাক্যগুলো বুঝতে পারছো। তোমরা বোঝার সুবিধার্থে এবং লেখার সুবিধার্থে তোমরা এখানে একটি আইকন দিয়ে রাখবা, হতে পারে যে কোনো একটি আইকন দিয়ে লিখবে 10টি বাক্য। তো বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের। তো বন্ধুরা, ভিডিওটি অনেক কষ্ট করে বানালাম, তো সেজন্য অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।